সেটা দিয়ে আমি যেভাবে সম্ভব হয় ওদের আপ্যায়ন করার চেষ্টা করব। ঈশান সাহেব চুপ করে গেলেন যে, বলছেন না মিষ্টিটা কেমন লাগলো? অনু, কি হলো? চুপ করে আছো কেন? বলো, এরকম আপসেট হয়ে গেলে কেন? ঈশান, আমি ভাবছিলাম ভাইদা আর কুসুম আমাদের থেকে কত দূরে এসে থাকছে বলো। ওদের সাথে দেখা করার আমাদের কোনো উপায় নেই। আর মনি যদি ওদের এই সম্পর্কটা মেনে নিত তাহলে কত ভালো হতো। আমরা বাড়িতে আগের মতো সবাই কত আনন্দ করতাম, সবাই একসাথে থাকতাম। ঈশান, কি রে? আরে চল, তোদেরকে একটু পুকুরের দিক থেকে ঘুরিয়ে আনি, তারপর আমি একটু দোকানে যাব আর তোরা বসে কুসুমের সাথে আড্ডা দিস। আমি এই 5 মিনিটের মধ্যে চলে আসবো। চল চল অনুশ্রী, এসো এসো। চল অনু, এসো, চল। সব দুঃখ কষ্টের মধ্যে দিয়েও ভাই তার কুসুম কিভাবে হাসি মুখে রয়েছে সেটা ওদের থেকেই শেখা উচিত। এত অভাবের মধ্যে দিয়েও ওদের হাসি এতটুকু ম্লান হয়ে যায়। কাজ হয়েছে? হ্যাঁ স্যার, চারিদিকে রটিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি আয়ুষ্মান গাঙ্গুলিকে চাকরি দেয় তাহলে সেই কোম্পানি শাটডাউন করে দেবেন। ইন্দ্রাণী গাঙ্গুলি, সেই ভয় তো কোনো কোম্পানি ওনার ইন্টারভিউ পর্যন্ত নিচ্ছেন না। সাবাস সাবাস সাবাস! আমি তো এটাই চেয়েছিলাম, আমি। এখন আমার জীবনে একটি মাত্র লক্ষ্য, মা ছেলের সম্পর্কে ফাটল ধরানো, ওদের মাঝে দূরত্ব বাড়ানো, পদে পদে ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা। বাট বি কেয়ারফুল, এসব যে আমি করাচ্ছি এর যেন কেউ জানতে না পারে। আমার নাম যেন কারোর সামনে না আসে। না স্যার, একদম আসবে না। আসবে না? আচ্ছা, আয়ুষ্মান আর কুসুমের তো এখন বাড়িঘর বলে কিছু নেই, হাতে কাজও নেই, তাহলে ওরা কি করছে এখন? না খেয়ে মরছে নাকি ভিক্ষা করছে? ভিক্ষা? না স্যার, দুদিন আগে জাস্ট একটা কোম্পানিতে চাকরি পেয়েছে আয়ুষ্মান গাঙ্গুলি। তবে যা শুনেছি আপনার বাগানের মালির থেকেও স্যালারি প্রচণ্ড কম স্যার। কম হোক বেশি হোক, আই ডোন্ট কেয়ার। আমি 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 চাই না আয়ুষ্মানের হাতে কোনো কাজ থাকুক। আই ডোন্ট ওয়ান্ট। চাই না ও চাকরি করুক কোথাও। স্যার থাকবে না স্যার, কোনো চাকরি থাকবে না। আজ সন্ধ্যের মধ্যেই ওই আয়ুষ্মান গাঙ্গুলিকে ধাক্কা মেরে জাস্ট বের করে দেবে। স্যার আপনি প্লিজ স্যার চিন্তা করবেন না স্যার। দুদিন ধরে চাকরি করছে, দুদিন পরে আমায় খবর দিতে এসে বলছে চিন্তা করবেন না। চাকরিটা পেলো কি করে? তোমায় দায়িত্ব দিয়েছিলাম না, ও যাতে কাজ না পায়। কি করে কাজটা পেলো? কেন আগে ব্যবস্থা নাওনি? হ্যাঁ, কোন কোম্পানি ওকে চাকরি দিয়েছে? বলো কোন কোম্পানি? এটা বড় কোনো বিজনেসই নয় স্যার। একটা ছোট্ট কুরিয়ার কোম্পানিতে আয়ুষ্মান গাঙ্গুলি জাস্ট ডেলিভারি বয়ের কাজ করছে। বাইরে যা গরম পড়েছে, এই নিন আপনারা একটু লেবু জল খান। ছোট সাহেব একটা জিনিস নিয়ে আসলেই আমি আপনাদের জন্য খাবার বানিয়ে দিচ্ছি। আর আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, ভেতরে আসুন। কুসুম, তুমি তুমি এত তাড়াহুড়ো করো না। ঈশানের একটু খেতে পাইনি, ও বাড়ি থেকে খেয়ে এসে ও তোমাকে এমনি বলছে। চাপ বাবা, আমি কখন খেয়ে? চাপ বাবা, অনুশ্রী তো জানে আমি সকালবেলা তাড়াহুড়ো করে না খেয়ে বেরিয়ে এসেছি, তাহলে এই কথা বলছে কেন? কুসুম, এই নাও, নিয়ে এসছি। বাড়িতে কিছু নেই বলে দুজনে কত চিন্তায় পড়ে গেছে। আমি বুদ্ধি করে সঙ্গে কিছু খাবার নিয়ে এলে কুসুম আর ভাইটাকে এত ব্যস্ত হতেই হতো না। অনুশ্রী, ওদিকটা কুসুম ম্যানেজ করে নেবে। তুমি বলো বাড়িতে সবাই কেমন আছে? এই শান, মা কেমন আছে রে? এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো তুই মায়ের কথা জিজ্ঞেস করছিস? যে মানুষটার সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না, আর সেই মানুষটার সাথে কথা না বলে দেখা না করে এত দূরে পড়ে আছে। কিভাবে যে সার্ভাইভ করছি সেটা আমিই জানি। শান, সারাদিন খাবারের বক্স আর কিছু প্যাকেট লোকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে, এটাই ওনার স্যার কাজ। ডেলিভারি বয়? আয়ুষ্মান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্স সিইও আয়ুষ্মান গাঙ্গুলি এখন ডেলিভারি বয়? এটা সত্যি সত্যি সত্যি? হ্যাঁ স্যার, আপনি এখন আর চিন্তা করবেন না। আজ রাতেও যখন ডেলিভারি করে অফিসে ফিরবে তখন মালিক ওকে একদম বের করে দেবে। আমি স্যার সমস্ত কথা বলে রাখবো। না 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 না, আয়ুষ্মান গাঙ্গুলিকে কোম্পানি থেকে বের করার ভুল যেন কোম্পানির মালিক না করে। হ্যাঁ, এখন এটাই তোমার টাস্ক। কিন্তু স্যার
এই তো আপনি বললেন ওকে যাতে কোনো কোম্পানি চাকরি না দেয় সেটি আমাকে দেখতে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো সত্যি ভাবিনি যে আয়ুষ্মান গাঙ্গুলি, গ্রেট আয়ুষ্মান গাঙ্গুলি একটা ডেলিভারি বয় কাজ করবে, যে হাতে ফাইল নিয়ে কোম্পানির এসি কেবিনে বসতো, সে এখন হাতে ঝোলা নিয়ে গরমের মধ্যে বৃষ্টির মধ্যে ঘেমে নিয়ে গলি গলি দৌড়ে দৌড়ে লোকের বাড়ি জিনিস ডেলিভারি করছে। What an irony! আজকে আমার ঘরে যা আছে সেটা দিয়ে আমি যেভাবে সম্ভব হয় ওদের আপ্যায়ন করার চেষ্টা করব। তুমি শুধু দেখো ঠাকুর, আমাদের অভাবটা যাতে অনুশ্রী আর ঈশান সাহেব টের না পায়। আমাদের চিন্তায় যেন ওদের মুখের হাসিটা মিলিয়ে না যায়। তুমি শুধু একটু দেখো। সামান্য গুড় রুটি দিয়ে কি খাবার বানাবে কুসুম? আমি কি ওকে গিয়ে বলবো কিছু খাবার আনিয়ে দিচ্ছি? কিন্তু তাতে যদি কষ্ট পায়। জাদুকর, কি হলো জাদুকর? আমার খুব খিদে পেয়ে গেছে, তোমার রান্না হলো? দাঁড়াও, এদিকে বস। জানিস ভেদা, আমার না মনটা আজকে কিরকম একটা মিষ্টি মিষ্টি করছে। ঈশান সাহেব, এ নিন, আপনার জন্য মিষ্টি বানিয়েছি আমি। অনুশ্রী তোমার জন্য, খাও। দেখেছিস ভাইদা, কেন এই মেয়েটাকে বলি আমি জাদুকর? দেখ, যেটা মনে ভাবছিলাম সেটাও বুঝে গেল। ঈশান সাহেব চুপ করে গেলেন যে, বলছেন না মিষ্টিটা কেমন লাগলো? অনেকদিন পর এটা খেয়ে মনে হচ্ছে যে আবার সেই নর্মাল লাইফে ফিরে গেছি। ভাইদা, আমি তোর সাথে এখানে বসে গল্প করছি, জাদুকর তুমি আমায় রান্না করে খাওয়াচ্ছ, তোমার হাতের খাবার খাচ্ছি, মনে হচ্ছে যেন আবার সব ঠিক হয়ে গেছে। আমি কিন্তু অনেকগুলো মিষ্টি খাবো, হ্যাঁ, এটা কিন্তু আমার ফেভারিট। এই মিষ্টিটা তো মায়েরও ফেভারিট। জানো ভাইটা, তোমাদের ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর ঈশানী প্রথম এত ভালোবেসে এই খাবার খাচ্ছে। নালে তো আমি ওকে জল আর জুস ছাড়া কিছু খাওয়াতেই পারছিলাম না। মানে কিরে, তুই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস? হ্যাঁ ঈশান, কিরে তুই খাবারের উপর রাগ কেন দেখাচ্ছিস? দেখ, জীবনে যাই হয়ে যাক না কেন, তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে কোনোদিনও খাবারের উপর রাগ দেখাবি না। যা ইচ্ছা হয়, যেটা ভালো লাগে সব খাবি। একটা কথা মাথায় রাখিস, তুই যদি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজেকে কষ্ট দিস তাহলে আমরা ভালো থাকবো না ঈশান।